আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা টোটালি আলাদা। আজকে হচ্ছে গিয়ে আমার কিছু দেশি মুরগি, সেগুলো আর কি বাহিরে বের করে দেবো আর এখানে আটকায় রাখবো। এখানে আটকায় রাখার একটাই কারণ, সেটা হলো আমি ওই পাশে এখানে হচ্ছে কিছু সবজি চাষ করেছি। তো সবজি ওরা ঠুকায় ঠুকায় সম্পূর্ণ খেয়ে ফেলায়। তো সেটারই পদক্ষেপ একটাই, সেটা হলো ওদেরকে আটকায় রাখতে হবে। আটকায় না রাখলে আমি সবজি চাষ করতে পারবো না। তো যেই কথা সেই কাজ, আমি ভোরবেলা উঠে আগে ওদের হাঁস মুরগি সবার খাবার দিয়ে এবং সব ফার্মের ভিতরে বাইরে পরিষ্কার করে তারপর আর কি কাজে লেগে পড়ছি। এখন মূল হচ্ছে টার্গেট উপরে আটকা দিতে হবে, উপরে এবং বাইরে তো চাই কোনো আটকা দেওয়াই। এখন শুধু উপরে আটকা দিলে ইনশাল্লাহ পুরো সেফটি থাকবে, আর কোনো সমস্যা হবে না। যে কোনো সময় আমি বাড়িতে না থাকলেও ওরা এটার ভিতরে থাকতে পারবে। তো এই জন্য আর কি এটা মূলত আটকাই দেওয়া। তো এটা আর কি সুন্দরভাবে আটকে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে নেট। এই নেটটা আমি অনেক আগে কিনে রাখছিলাম। এটা হচ্ছে কি আমাদের যে পুষ্কুনি ছিল, সেই পুষ্কুনির চার কোনাতে আর কি জাংলা দিছিলাম মাছ, সরি, কিছু গাছ লাগাইছিলাম, সবজি গাছ। সেই সবজি গাছের জন্য আর কি এই নেটটা কিনেছিল। তো এখন সেই নেটটা কাজে লেগে গেছে। যাক, তো আমার দেশি মুরগি আছে প্রায় 20 থেকে 25টা। আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই নাই, তো আমি দেখাবো কালকের ভিডিওতে আমার টোটালি কতটা দেশি মুরগি আছে। তো ইনশাল্লাহ আমি কিছু দেশি মুরগি তুলবো, প্রায় 100 খানিকের মতন দেশি মুরগি থাকবে। আর পাশাপাশি আমার তো ফার্মি মুরগি এবং কোয়েল পাখি এগুলো থাকবে। তো আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা ইনকিউবেটার কিনছি। তো আমি ইনকিউবেটারটা এখনও বাচ্চা ফুটাই নাই, কারণ কোয়েল পাখির ডিম এখনও সংগ্রহ করতেই আছি। তো আমার ফার্মের যে কোয়েল পাখির বীজ ডিমগুলো আছে, সেই ডিমগুলো থেকে আর কি ইনকিউবেটারে দেবো। হয়তো বা 3 থেকে 4 দিন লাগবে ডিমগুলো সংগ্রহ করতে, তারপরে আর কি একবারে দিয়ে দেবো। তো এই জন্য আর কি একটু অপেক্ষা করতেছি। তো এটা সুন্দরভাবে আর কি চার কোনা নেটটা দিয়ে আপনার কট বলে, কট সুতাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আটকে নিচ্ছি টান টান করে, যাতে কোনো কোনো রকমভাবেই মুরগিগুলো বাহির না হতে পারে, কারণ বাইরে হলে তো সে যা তাই হয়ে যাবে। তো সেটার দিক মাথায় রেখে কাজটা ধীরে সুস্থে একদম মনের মতন করতেছি। তো এখানকার ভিডিও তো অনেকটা কেন দেওয়া, প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা আর কি এটার এটার কাজে আমার ব্যয় হয়েছে। 4 থেকে 5 ঘন্টা তো লাগবেই। তো মোট মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তো আর কিছু বলার নাই। তো এখন একটা কথাই বলবো, সেটা হলো এখন শীতের সময় অবশ্যই আপনার ফার্মের হাঁস মুরগি দেখে রাখবেন, আর বিশেষ করে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ভ্যাকসিন দিলে হয় কি এই ঠান্ডার সময় অতটা কিছু মনে হয় না, কারণ যখনই আপনার হাঁস মুরগির ভ্যাকসিন করানো হবে না, তখনই কিন্তু দেখবেন যে এই একটা প্রবলেমই ফেস করবেন, সেটা হলো নয় মুরগি ঝিমাবে, চুনা পায়খানা আর পাখনা ছেড়ে দেবে। এই 3টা রোগই শীতের সময় বেশি হয়। তো এটার ক্ষেত্রে অবশ্যই রানীক্ষেতের যে ভ্যাকসিনগুলো আছে, রানীক্ষেত আর গাম্বুরা, এগুলো ডাবল ডোজ বুস্টার ডোজগুলো দিয়ে নেবেন, তাহলে আর কি নিশ্চিন্তে থাকা যাবে। আর এমনি প্রাকৃতিকভাবে আপনার আদার রস, তারপরে লেবুর রস, এগুলো তো খাওয়াবেনই। প্রাকৃতিক কিছু আপনার পেঁপে, তুলসী পাতা, নিমের পাতা, এগুলো তো খাওয়ানো যায়, আর এগুলো খুব ভালো একটা জিনিস। তো আর একটা আছে, সেটা হলো আপনার সিপ্রোসিন। সিপ্রোসিন হচ্ছে কি 100 মিলি, যেটা সেটা কিনবেন, ওটা খুব ভালো একটা রেজাল্ট দেয়। তো ওটা কিনলেই হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজ নিজ ফার্মের প্রতি খেয়াল রাখবেন, যাতে এখন শীতের সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।